দেখুন এইটা হচ্ছে একটা পিএসসির ম্যাথ এবং পিএসসি যেগুলো এটা পিএসসি 2009 সালে কোশ্চেন পড়েছিল এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রবলেম, ঠিক আছে। পিএসসি 2009 সালে কোশ্চেনটা পড়েছিল এবং নিউমেরিক্যাল অ্যান্সার। আর নিউমেরিক্যাল কোশ্চেন আমরা জানি সবাই এসএসসিতে কোশ্চেন পড়ে এবং অনেকগুলো কোশ্চেন দেয়, 4টা 5টা 6টা যেটা কোশ্চেন দেয়। এবং 2009 সালে মোটামুটি 6 থেকে 7টা কোশ্চেন পড়েছিল এবং প্রত্যেকটা জায়গা থেকে দিয়েছে। ইন্টারপোলেশন, তারপরে যেটা ডেল্টা অপারেটর থাকে, শিফট অপারেটর থাকে, ওই প্রত্যেকটা অপারেটর থেকেই দিয়েছে। আর ট্রাপিজয়েডাল রুল থেকেও দেয়, সিমসন 1/3 থেকে রুল থেকেও দেয়। এই যে ফর্মুলাগুলো দিয়ে ম্যাথগুলো যে দেয় সেই ম্যাথগুলো প্রত্যেকটা এসছে, ঠিক আছে। আর পিএসসি 2009 সালের যেটা এসছে সেখানে 4-5টা কোশ্চেন দিয়েছে এবং এই প্রবলেমটা হচ্ছে ফার্স্ট ট্রাপিজয়েডাল প্রবলেম। ট্রাপিজয়েডাল প্রবলেমে আমরা যে কোনো একটা আননোন ফাংশন, ঠিক আছে, মনে করতে দেখুন যে কোনো ফাংশন দেওয়া আছে, মনে করতে দেখুন এখানে একটা কী দিয়েছে, এখানে দিয়েছে তো কনসিডার দ্য 4 সাব ইন্টারভেল, মানে ইন্টারভেলে 4টা দেওয়া আছে অফ 0 থেকে 1, 1/1 প্লাস ডিএক্স ট্রাপিজয়েড রুলসের সাহায্যে এইটার কোনটা ইন্টিগ্রেশনের মান হবে, ঠিক আছে। কোশ্চেনটা দিয়েছে দেখুন 0.6870, 0.6677, 0.6977, 0.69। দেখুন ট্রাপিজয়েডাল রুলটা কি, ট্রাপিজয়েডাল হচ্ছে একটা ইন্টিগ্রেশন যদি আপনাকে দেয় a to b f of x dx, ঠিক আছে। আর সেই ইন্টিগ্রেশনটা যদি আমরা ইন্টিগ্রেশন করতে মানে এক্স্যাক্টলি মানে যেটাকে বার করতে যাই সেটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে দেখুন ট্রাপিজয়েডালের ক্ষেত্রে a to b f of x এর মানটা হয় h/2 f of x0 প্লাস 2 ইন্টু f of x1 প্লাস 2 ইন্টু f of x2 টোটাল করে f of xn। আর x0 গুলো কী বলুন তো, x0 থেকে x1 সাব ইন্টারভ্যাল, x0 থেকে x2 সাব ইন্টারভ্যাল, এগুলো হচ্ছে ইকুয়াল লেন্থ সাব ইন্টারভ্যাল। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে মানে x1 মাইনাস x0 ইজ ইকুয়াল টু h, x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু h, এইটা হচ্ছে এইজের মানটা, ঠিক আছে। এখান থেকে দেখুন আমি যদি এখান থেকে আপনার এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন এই অঙ্কটা কী থেকে দিয়েছি 0, এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন কী দিয়েছি 0 থেকে 1, 1/x হবে। তাহলে আপনি যদি এখানে দেখেন যে এর মান হচ্ছে 0 আর বি এর মান হচ্ছে 1 আর এইচের মান হচ্ছে আপনার কী বলুন তো যতগুলো সাব ইন্টারভেল মানে b/a/n। তাহলে এখানে দেখুন এখানে আপনার দিচ্ছে 4 ইন্টারভেল, এখানে দেখুন লেখা আছে পুরো স্পষ্টভাবে যে দ্য ফোর্থ সাব ইন্টারভেল, ঠিক আছে। তাহলে এখানে দেখুন 4টা ইন্টারভেল, দেখুন এর মান 0, বি এর মান 1, তাহলে এইচের মান কত বলুন তো b/a/n। তাহলে বি এর মানটা 1 আর এ এর মানটা হচ্ছে 0, তাহলে b/a/n মানে হচ্ছে 1 মাইনাস 0/0, তাহলে এখানে 4 ইন্টারভেল, তাহলে 1/4, সো 1/4 এর মানটা হচ্ছে 0.2 হবে। তাহলে দেখো x0 এর মানটা আপনার x0 এর মানটা কত বলুন তো 0 আর x1 এর মানটা কত বলুন তো x0 প্লাস h, x1 এর মানটা হচ্ছে x0 প্লাস h, এইচ এর মানটা সাব ইন্টারভেল 0.25, ঠিক আছে। 0.25 যদি তাহলে 0 প্লাস 0.25 মানে 0.25, x2 এর মানটা কত বলুন তো 0.25 প্লাস 0.25 মানে 0.5, x3 এর মানটা যে 0.525 প্লাস 0.75 আর x4 এর মানটা 0.75, 4টা ইন্টারভেলে ভাগ করতে বলেছে, 4টা ইন্টারভেল দেখে তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা কত 0 to 1 কত 0 to 1 আপনার দেওয়া আছে আর h/2 দেওয়া আছে প্লাস f of x0 আর f of x1 2 f of x2 প্লাস 2 f of x3 প্লাস f of x4, ঠিক আছে। তাহলে f of x0 মানে f of 0 এর মান কত বলুন তো 1 হয়ে যাচ্ছে, 2 ইন্টু f of x1 এর মানটা যদি 2 ইন্টু 1/1.25 প্লাস 2 ইন্টু 1/0.5 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1/7.5 প্লাস এখানে লাস্টে আপনি f of 4 এর মানটা হচ্ছে 1/2। এটা যদি আপনি ক্যালকুলেটর করেন দেখুন এইচের মান 0.25/2, এখানে ক্যালকুলেট করলে এটার মানটা 1, এটার মানটা আপনি দেখলেন 2.8 আসছে, তো এটার মানটা আপনি ক্যালকুলেট করলে 2 ইন্টু 0.5714 প্লাস 2 ইন্টু 0.667 আর প্লাস 2 ইন্টু 0.5, এগুলো এক্স্যাক্টলি ক্যালকুলেশন করতে আপনাদেরকে একটু করতে হবে, মানে অনেকটা হচ্ছে তো মানে পয়েন্টে নিতে হচ্ছে, সেই এক্স্যাক্টলি ভ্যালু দিতে হবে, ওই জন্য একটু আপনার ক্যালকুলেশনটা করতে হবে তাড়াতাড়ি। আমি এটা ক্যালকুলেশনটা করেছি, তাহলে এখানে যদি ভাগ করেন দেখুন এই যে 0.125 এখানে আসছে 1 প্লাস 2 ইন্টু 0.8 1.6, 2 ইন্টু 574 1.148 মানে 1.133 প্লাস 0.5, সো এখান থেকে আপনি 0.125 ইন্টু আপনার এখানে আসছে 5.5762, তো এটাকে যদি আপনি অ্যাপ্রক্সলি গুণ করেন আসবে 0.697025, ঠিক আছে 69, তো এইটাকে আপনি যদি অ্যাপ্রক্সিমেটেড মানেন যে 0.6977 এর কাছাকাছি 0.6.977, দেখুন এই অপশানটা আপনার অপশান সিতে দেওয়া আছে যে 0.677, সো এখান থেকে এইটা আপনার 0.6977, সো এখান থেকে আপনি বলতে পারেন অপশান সি ইজ দ্য এই অঙ্কটার অ্যান্সার এগুলো, ঠিক আছে। সে এই অঙ্কটার ক্ষেত্রে আপনার অপশান সি হচ্ছে অ্যান্সার এগুলো, ঠিক আছে। 0.69 এর এই অঙ্কটার ক্ষেত্রে এটা উত্তর হলো, ঠিক আছে। এইভাবে আপনি ট্রাপিজয়েডালের অঙ্কটা করতে পারেন, ঠিক আছে। এবং আরও কোশ্চেনগুলো দিয়েছে, দেখুন এইটাও একটা ইন্টারপোলেশনের ম্যাথ দিয়েছে, ঠিক আছে, এবং যথেষ্ট এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ
এবং আমরা শিফট অপারেটর যেটা সম্বন্ধে আমরা সবাই জানি, শিফট অপারেটর থেকে প্রতিবারেই এসএসসিতে কোশ্চেন দেবে, পিএসসিতেও কোশ্চেন দিয়েছে। এবং এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাও আপনার এসেছে পিএসসি 2009 সালে, ঠিক আছে। পিএসসি যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে আমি সবগুলো করিয়ে দেবো। পিএসসি 2009 সালে এসেছে। দেখুন, দ্য ভ্যালু অফ দ্য ই স্কোয়ার এক্স স্কোয়ার হোয়েন দ্য ভ্যালু অফ এক্স ভেরিজ বাই কনস্ট্যান্ট ইনক্রিমেন্ট 2, মানে এখানে ইনক্রিমেন্টটা আপনার কত বলা আছে বলুন তো 2। এখানে ই হচ্ছে শিফট অপারেটর, আর শিফট অপারেটর আমরা কি জানি, ই অফ এফ অফ এক্সের মানটা কত হয় বলুন তো, এফ অফ এক্স প্লাস এইচ, যেখানে এইচ হচ্ছে একটা সাব ইন্টারভ্যাল, এইচ হচ্ছে সাব ইন্টারভ্যাল। তাহলে দেখুন এই ক্ষেত্রে আমরা ই যেমন লিখেছি এটা কোন অপশানটা হবে, যখন 2 অপারেটর শিফট অপারেটর সেটা ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন ই অফ এফ অফ এক্স, ই অফ এফ অফ এক্স মানটা কত, তাহলে আমরা জানি এফ অফ এক্স প্লাস এইচ, ঠিক আছে। তাহলে আপনি ই অফ এফ অফ এক্স বার করেন, তাহলে ই স্কোয়ার অফ এফ অফ এক্সের মান, স্কোয়ার মানে কি বলুন তো ই ইন্টু ই অফ এফ অফ এক্স। তাহলে ই অফ এফ অফ এক্সের মানটা আপনি দেখেন বার করেন এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে ই অফ এফ অফ এক্স প্লাস এইচ কত বলুন তো এক্স প্লাস 2h, সো এক্স প্লাস 2h, এটা হচ্ছে শিফট অপারেটর। তাহলে এখানে দেখুন এফ অফ এক্সের মানটা কত দিয়েছে বলুন তো, এফ অফ এক্সের মানটা আপনার দেখুন স্পষ্ট করে দেওয়া আছে, এফ অফ এক্সের মানটা এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে বার করেন যে স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, স্কোয়ার এফ অফ এক্স মানে কত বলুন তো এফ অফ এক্স প্লাস 2h, এফ অফ এক্স প্লাস 2h, কিন্তু তাহলে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কত হবে এক্স প্লাস 2h, এফ অফ এক্স প্লাস 2h, তাহলে এফ অফ এক্স প্লাস 2h মানে কত এক্স প্লাস 2h তার হোল স্কোয়ার। আবার এখানে এইচের মানটা কত বলুন তো 2, তাহলে এখানে এক্স প্লাস 2h যদি আপনি ফর্মুলা বান করেন এক্স স্কোয়ার প্লাস 4xh প্লাস 4h স্কোয়ার, সো এখানে এইচ ইজ ইকুয়াল টু যদি আপনি 2 পুট করেন, তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার আর এখান থেকে 8 পুট করলে 8x আর এখান থেকে না 16, সেইখান থেকে আপনার যদি আপনি দেখেন যে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের মানটা হলো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16, সো এখান থেকে এখানে আপনার অপশান সিতে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 8x ইকুয়াল টু 16, সো এইটা হচ্ছে আপনার শিফট অপারেটর অঙ্ক, এবং এটা ম্যাক্সিমাম সময় আপনার শিফট অপারেটরের প্রবলেমের সলিউশন করতে দেয়, এবং এটা যথেষ্ট পিএসসি 2009 সালে পড়ে যাবে, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এসএসসিতে এরকম কোশ্চেন আসার সম্ভাবনা আছে, আসতেও পারে, মানে শিফট অপারেটর দিয়ে অঙ্ক দেয়, ঠিক আছে। দেখুন এটাও একটা পিএসসির কোশ্চেন, এইটাও শিফট এটাও আপনার পিএসসিতে পড়েছে। এই কোশ্চেনটাও আমরা সবাই জানি যে ডেল অপারেটর আর যেটা ডেল অপারেটর আর এই যে ইনভার্স অফ ডেল অপারেটর, মানে যেটাকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ভাষায় বলি যে ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের আপনার একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। দেখুন আপনার বলা আছে এইচ ইজ দ্য একটা ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিয়েশন, মানে এই হচ্ছে আপনার ইন্টারভ্যালটা, মানে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে এই, তাহলে এই যে ডেল অ্যান্ড এই যে এই ভ্যালু ফরওয়ার্ড ডিফারেন্স মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের এক্স স্কোয়ার হোল স্কোয়ার কত হবে। তাহলে আপনি প্রথমে জানতে হবে এই যে ডেল অপারেটর, ডেল অপারেটরটার মানে কি, ডেল অপারেটর অফ এফ অফ এক্স মানে হচ্ছে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, মানে এইচ ফাংশনটার বৃদ্ধি তার এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আর এই যে উল্টা ডেল, যেটাকে আপনি যেটা বলতে পারেন উল্টা ডেল, এটার মান হচ্ছে এফ অফ এক্স, ডেল্টা অফ এফ অফ মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস অফ এফ অফ এক্স প্লাস এখানে এটার মান হচ্ছে এফ অফ এক্স মাইনাস এই, ধরুন এটা ঠিক করে লিখে দিচ্ছি, সো এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটার মান হচ্ছে এইটা, এফ অফ এক্স মাইনাস এইচ, এটা উল্টা ডেল্টা। তাহলে আপনি যদি ক্যাপিটাল ডেল্টা এটা ইন্টু এফ অফ এক্সের মানটা বার করেন দুটো, আর এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি, তাহলে ওটা আলাদা আলাদা হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই, সেটাতে আপনি ভ্যালু বস করে দেন। কারণ ডেল অফ এফ অফ এক্সের মানটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এদিকে অপোজিট ডেল্টার মানটা কত হচ্ছে, দেখুন এখানে আমি এফ অফ এক্সটাকে পাতে লিখছি মাইনাস এফ অফ এক্স এইচ করছি, ঠিক আছে। তারপর যদি এই মাইনাসটাকে আপনি ভেঙে দেন, দেখুন এটা পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা কোনো চেঞ্জ নেই, এই যে মাইনাসে মাইনাস দেখুন প্লাস হয়ে যাচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ, আর এই যে প্লাস হয়ে গেল মাইনাস হয়ে গেল, সো এখান থেকে আপনি পাচ্ছেন যে এক্স এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ আমরা আপনি দেখুন এখানে এফ অফ এক্স ফাংশনটা দিয়েছে কত এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস এইচের মানটা কত হবে বলুন তো এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার, এখানে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার, এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু এফ অফ এক্স মানটা কত হবে 2 ইন্টু এক্স স্কোয়ার, 2 ইন্টু এক্স, তাহলে এখান থেকে দেখুন এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে জন্য এ প্লাস বি, তা দেখুন এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় 2 ইন্টু রুট ওভার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি, সেখান থেকে পড়েছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখান থেকে আমরা পড়েছে মাইনাস 2x স্কোয়ার, সেখান থেকে 2টা যদি গুণ করেন দেখুন 2x স্কোয়ার কেটে যাবে, আর এখানে আমরা পড়ে যাবে 2a স্কোয়ার, সো এখান থেকে দেখুন আপনি দেখুন 2a স্কোয়ার হচ্ছে আপনার এটার অপশান, দেখুন আপনার অপশানে কোনখানে 2a স্কোয়ার দেওয়া আছে, দেখুন এখানে আপনার দেওয়া আছে অপশান বিতে 2a স্কোয়ার দিয়েছে, এবং এই কোশ্চেনটাও আপনার পিএসসিতে পড়েছিল 2009 সালে, এবং যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পিএসসি 2009 সালে। আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা প্রায়বারই জানি 3 থেকে 4টা কোশ্চেন অ্যাটলিস্ট 5টা কোশ্চেনও পর্যন্ত নিউমেরিক্যাল অ্যানালাইসিস দেয়, এই জন্য এই কোশ্চেনগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এবং কোশ্চেনগুলো সলভ করতে হবে, ঠিক আছে। এইভাবে কোশ্চেনটা সলভ করা যায়, ঠিক আছে। দেখুন আরেকটা কোশ্চেন দিয়েছে, এইটা আপনার যেটা ইন্টারপোলেশন আমরা বলি, সেই ইন্টারপোলেশন প্রবলেম, ঠিক আছে।
দেখুন এখানে কী বলছে, একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দেওয়া আছে যেটা 0 1 1 3 আর 2 7 3 1 1 3 দিয়ে পাস করবে। তাহলে আপনাকে বলতে হবে যে পলিনোমিয়ালটার ইকুয়েশনটা কী হবে, কারণ ইন্টারপোলেশন পলিনোমিয়ালটা কী বলেছিল বলুন তো, মানে আপনি যে কোনো ফাংশন দেন, মানে যে কোনো পয়েন্ট দেন, তার আমি একটা অ্যাপ্রক্সিমেটেড পলিনোমিয়াল ফাংশন একটা দিয়ে দেখাই দেবো সেই ইন্টারপোলেশন পলিনোমিয়ালটা। দেখুন এইটা হচ্ছে ইন্টারপোলেশন সলভ করার তো আমরা অনেক মেথড আছে, যেমন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন মেথডের সাহায্যে করা হয়, নিউটনস ফর্মুলার সাহায্যে করা যায়, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ওইভাবে করলে আপনি অনেক সময় লেগে যাবে, কারণ আমাদের এক্সাম এটাও পিএসসি যথেষ্ট কোশ্চেন পড়েছে, 2009 সালে পড়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেনটিতে এইভাবে করতে গেলে আমার টাইম টেকিং লাগছে। আমি কী করে বলুন তো, মানে আপনারা কী করবেন, এখানে পয়েন্ট ভ্যালু বস করে দেখিয়ে নেবেন যে কোনটার জন্য কোনটা স্যাটিসফাই হচ্ছে। দেখুন এখানে কী বলেছে x 0 1, তাহলে এক্সের মানটা যখন 0 তখন ওয়াইয়ের মানটা 1। তাহলে দেখুন আপনি এখানে পুট করেন এক্সের মানটা 0 তখন ওয়াইয়ের মানটা 1, তাহলে এইখানে দেখুন এই যে অপশান এর ক্ষেত্রে এক্সের মানটা যখন 0 পুট করছেন, ওয়াইয়ের মানটা হচ্ছে 4। তাহলে আপনি বলতে পারেন দেখুন ওয়াইয়ের মানটা 4, সো এখান থেকে বলতে পারেন যে অপশান এ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। অপশান এ ইজ দ্য, এটা হচ্ছে আপনার আনসার হচ্ছে না, কিন্তু আপনার কত 1 হওয়া দরকার, সো এটা হয় না। আবার দেখুন যদি আপনি ডি এর ক্ষেত্রে দেখুন এক্সের মানটা যদি 0 পুট করেন, তাহলে এটার মানটা আসবে 13, ঠিক আছে। তাহলে 13, তাহলে এখানে মানটা ধরো 1 আসতে হবে, সো এইটাও হচ্ছে ফল। তাহলে আপনি এ আর ডিটা আপনি 0 পয়েন্ট দিয়ে চেক করতে পারলেন, ঠিক আছে। দেখুন আরেকটা পয়েন্ট, ধরুন দেখুন আপনার তাহলে সি আর বিটার ক্ষেত্রে হচ্ছে না, তাহলে আরেকটা পয়েন্ট বস করে দিন, মনে করুন 1,3 পয়েন্টে বস করে দেন। দেখুন 1,3 পয়েন্ট এক্সের মান যদি আপনি 1 বস করে দেন, তখন এফ অফ 1 এর মানটা কত হচ্ছে 3। কিন্তু যদি আপনি দেখুন আপনি এইখানটাতে বস করেন অপশন বি এর ক্ষেত্রে এক্সের মানটা যদি 1 পুট করেন, দেখুন এর মানটা 4 হয়ে যাচ্ছে, এক্সের মানটা ধরুন, তাহলে এফ অফ 1 এর মানটা 4। তাহলে আপনি কিন্তু কী বলতে পারেন যে অপশন বি এর মানটা হবে না, সেখান থেকে আপনার পড়েছে একটাই অপশন সি অবভিয়াসলি। বা এইভাবে আপনি 2 থেকে 3টা পয়েন্ট চেক করলে অটোমেটিক বেরিয়ে যাবে, ওইটাকে অ্যান্সার দিয়ে দেন, বাস শেষ। এইভাবে ইন্টারপোলেশন পলিনোমিয়ালের প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে ইজি মেথডের ক্ষেত্রে, কারণ এসএসসি পিএসসিকে তো অত তো টাইম থাকে না, 60 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে। এইভাবে আপনাকে অনেক সময় লজিক ইউজ করে অঙ্কটা সলভ করতে হবে। এটাও পিএসসি 2009 সালে পড়েছিল, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যথেষ্ট এসএসসিতে আসার সম্ভাবনা আছে, দেখতে পারেন আপনার প্রবলেমটা, ঠিক আছে। আরেকটা দেখুন এইটাও আপনার এটাও পিএসসি সালে পড়েছিল, পিএসসিতে আপনার পড়েছিল, প্রবলেমটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবলেম, সালটা এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু পিএসসিতে পড়েছিল। এখানে দেখুন ডেল এই অপারেটরটাকে আপনার কী বলুন তো, মানে অপোজিট অফ ডেল অপারেটর, আর এই যে শিফট অপারেটর ইকে বলা হয় আপনার শিফট অপারেটর, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কি রিলেশনটা কী হবে, ডেল অপারেটর আর শিফট অপারেটরের মধ্যে রিলেশনটা কী হবে। তাহলে দেখুন ডেল অফ এফ অফ এক্সের মানটা কত বলুন তো, আমরা কি জানি এই যে অপোজিট সাইডে, মানে এই সাইজের ডেল্টার মান এই সাইজের যে ডেল্টা হয় তার এফ অফ এক্সের মান হয় এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে। আর এটা আপনার প্রায় ভুল করেন, এইটা হচ্ছে যেটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের মতো, সেটা মনে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, সেটা দুটো মনে রাখবেন, প্রায় ভুল হয়ে যাবে। যেমন ডেল অফ এফ এক্সের মানটা হয় এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। আবার শিফট অপারেটরে কী কাজ বলুন তো, শিফট অপারেটর মানে হচ্ছে এই জুড়ে পড়ে আপনাকে ফাংশনটা তৈরি করতে হবে। শিফট অপারেটর ই অফ এফ অফ এক্সের মানটা হচ্ছে এক্স প্লাস এইচ, ঠিক আছে। তাহলে দেখুন ইয়ের পাওয়ার কত কিছু নাই, মানে কত বলুন তো 1 আছে। যখন ইয়ের পাওয়ার আপনার -1 হয়ে যাবে, তখন এই যে এইচের মানটা যখন মাইনাস হয়ে যাবে, মানে তখন এটা ইনক্রিজ হচ্ছিল আর এইদিকে ফাংশনটা ডিক্রিজিংয়ের দিকে হয়ে যাবে, তাই জন্য ই অফ মাইনাস হয়ে যায়। তাহলে ই অফ মাইনাস হয়ে গেলে তখন আপনার ধরুন -1 এইটা মাইনাস এইচ হয়ে যাবে, সো এটার মান হয়ে যাবে এফ অফ এক্স মাইনাস এইচ। সো ই ইনভার্স এফ অফ এক্সের মানটা কত হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে ডেল মানে এই যে অপোজিট দিকে এইটা এফ অফ এক্সের মানটা কত জানি এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, যেটা আগে আমরা এখানে বলেছি দেখুন এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স, তাহলে এইটার মানটা এফ অফ এক্স বস করতে পারেন। আর ই দেখুন এফ অফ এক্স মাইনাস এইচের মান কত বলুন তো ইনভার্স এফ অফ এক্স, তাহলে এখান থেকে আপনি বস করেছি এফ অফ এক্স মাইনাস ইনভার্স ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে। এখান থেকে এফ অফ এক্সটা যদি আপনি কমন নিলেন তাহলে কত পড়েছে 1 মাইনাস ই ইন্টু এফ অফ এক্স। তাহলে দেখুন এই যে ডেল এফ অফ এক্স আছে, মানে মনে মনে কাটাকাটির মতো না, ডেল ইজ একটা অপারেটর, দিস ইজ এ ফাংশনের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে ডেল অপারেটরটার কাজ করছে কি বলুন তো এইটা, সো এই যে ডেল অফ এফ অফ এক্সের মানটা হয়ে গেলো 1 মাইনাস ই ইন্টু এফ অফ এক্স, সো এই ডেল না মানে এটা অপোজিট অফ ডেল, এটার মান হয়ে গেলো ই ইন্টু 1 মাইনাস ই ইনভার্স, এটা হচ্ছে আপনার রিলেশন 1 মাইনাস ই, যেটা দেখুন আপনার এখানে দেওয়া আছে অপশান এর ক্ষেত্রে যে অপোজিট দিকে এইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই তার হোল ইনভার্স। সো এখান থেকে আপনি বলতে পারেন অপশান এ ইজ দ্য অ্যান্সার। এবং এইটাও যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা অনেক সময় মনে থাকে না, ভুলে যায়, প্রবলেমটা সলভ করতে পারেন, যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অঙ্কটা দেখতে পারেন, সলভ করতে পারেন, ঠিক আছে। এগুলো দেখুন এই যে এইটা হচ্ছে আপনার সবথেকে ইম্পর্টেন্ট প্রবলেম, আমি যতক্ষণ প্রবলেম করলাম এই কোশ্চেনটা এসএসসি পিএসসির ফেভারিট কোশ্চেন, ঠিক আছে। যেটা থেকে আপনার বলা হয় অ্যাবসুলেট এরর বা অ্যাবসুলেট এরর সিগনিফিকেশন ডিজিটের সাহায্যে, ঠিক আছে।
এবারে দেখুন অ্যাবসুলেট এরর মানে কি বলুন তো, প্রথমে আমি আপনাকে একটা অ্যাবসুলেট এররের ডেফিনেশন বলি। অ্যাবসুলেট এরর মানে হচ্ছে আপনার যে অরিজিনাল যে নাম্বারটা আছে তার থেকে অ্যাপ্রক্সিমেটেড যদি নাম্বারটা আপনি বিয়োগ করে দেন সেটাকে বলছে অ্যাবসুলেট এরর। অরিজিনাল নাম্বার মানে অ্যাপ্রক্সিমেটেড নাম্বার ইজ ইকুয়াল টু অ্যাবসুলেট এরর। আর অ্যাবসুলেট এরর দেখুন আমরা নিউমারিক্যাল অ্যানালাইসিস কখনো এক্স্যাক্টলি ভ্যালু দিতে পারি না। নিউমারিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এরর থাকবেই, দিস ইজ দ্য 100% শিওর, এরর থাকবেই। তাহলে যখন আপনি 100% মানে নিউমারিক্যাল অ্যানালাইসিস এমন একটা যেটা অ্যাপ্রক্সিমেটেড নেওয়া হয়, মানে 100% রেজাল্ট আপনি দিতে পারেন, মানে এরর থাকবেই। এখানে একটা ফর্মুলা আছে যে অ্যাবসুলেট এররের যে মানটা হয়, যে অ্যাবসুলেট এরর মানে কোনো একটা অ্যাবসুলেট এরর যদি আপনি এরর করেন সেটার মানটা হয় এই যে অ্যাবসুলেট এররের মানটা যেটা হবে সেটা 1/2 × 10⁻m এর থেকে কম হবে, 1/2 × 10⁻m এর থেকে কম হবে, ঠিক আছে। তাহলে আপনি যদি দেখেন এই যে নাম্বার অফ দ্য সিগনিফিকেশন কে কোন নাম্বারটা বলতে বলেছে, এই নাম্বারটা VA যেটা দেওয়া আছে 1.12461, ঠিক আছে। যার অ্যাবসুলেট এরর দেওয়া আছে 0.25 10⁻²। তাহলে দেখুন এইখানে দেখুন অ্যাবসুলেট এরর মানটা 0.25 × 10⁻² দিয়ে আছে। তাহলে এই যে 0.25 থেকে দেখুন 1/2 × 10⁻n বড় অ্যাবসুলেট এরর মানটা, সেখান থেকে আমরা m ডেসিমাল প্লেসটা খুঁজে দেবো কত ডেসিমাল পর্যন্ত সিগনিফিকেশনটা কারেক্ট। তাহলে দেখুন তাহলে 0.2 × 10⁻², এইটাকে যদি আপনি টুলেন করেন 0.2 × 10⁻² করেন তাহলে এর থেকে এটা 0.25 থেকে এটা বড়, আর এখানে m এর মানটা হলো কত বলতো 2। তার মানে বলতে যে m যে নাম্বারটা পেলেন সেটা m ডেসিমেল প্লেসেস পর্যন্ত কারেক্ট। কত বলুন তো, m ডেসিমেল প্লেসেস পর্যন্ত কারেক্ট, ঠিক আছে, m ডেসিমেল প্লেসেস পর্যন্ত কারেক্ট। ডেসিমেল প্লেস মানে কি বলুন তো, যে দশমিকের পরে যে নাম্বারটা আছে। দেখুন আপনাকে VA নাম্বারটা কত দিয়েছে বলুন তো 1.1 2.4, তাহলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট। তাহলে দশমিকের আগে দেখুন একটা নাম্বার দুটো নাম্বার, আর দশমিকের পরে একটা দুটো, তাহলে এইটা হচ্ছে আপনার দশমিকের পরে কারেক্ট। তাহলে দেখুন আপনার টোটাল সিগনিফিকেশন কত হচ্ছে, তাহলে 1 2 3 4, এখানে দুটো এখানে দুটো, সো টোটাল সিগনিফিকেশন ফিগার হয়ে যাচ্ছে আপনার কত বলুন তো 2 + 2 = 4। যদি মনে করি ধরুন আপনাকে বলতে যে টোটাল সিগনিফিকেশন ডিজিটটা কারেক্টটা কত 2 ডিজিট পর্যন্ত, তাহলে দেখুন এখানে 11.2 আছে, আবার দেখুন এখানে 4 আছে, আর 4 এর পরে কত আছে 6 আছে, 6 ইজ ইভেন নাম্বার, ইভেন নাম্বার হওয়ার জন্য এই যে এটা হয়ে যাবে 5। যদি আপনাকে বলতে যে 4 সিগনিফিকেশন কারেক্ট করুন তখন এটা হয়ে যেতে আপনার এই বলবেন। আর এখানে টোটাল সিগনিফিকেশন ফিগার হয়ে যাচ্ছে 2 এটার আগে আর দশমিকের পরে 2 প্লাস, তাহলে 2 + 2 কত হচ্ছে 4। সো এখান থেকে আপনি বলতে পারেন অপশন বি তে দেখুন দেওয়া আছে যে দিস ইজ দ্য 4 ডেসিমেল পর্যন্ত কারেক্ট, 4 সিগনিফিকেশন এর। সো এখান থেকে 4 এবং এইটাও পিএসসিতে পড়েছে এবং এটা ম্যাক্সিমাম সম্ভব মানে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে এইটার একটা ফেভারিট কোশ্চেন, অ্যাবসুলেট এরর আর রিলেটিভ এরর, অ্যাবসুলেট এরর থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। দেখুন এইটাও একটা অপারেটরের আমরা কোশ্চেন, এবং এটাও মানে আমরা যেটা অপারেটরগুলো জানি ডেল্টা এবং ন্যাবলা যেটাকে মানে ছোটো ছোটো ডেল্টা, সেই অপারেটারে পড়ে, এটাও পিএসসিতে পড়েছে এবং এটা যথেষ্ট, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি অপারেটরগুলো মনে না রাখেন ফর্মুলাগুলো তাহলে ভুলে যাবেন, অঙ্কটা করতে পারবেন না, ঠিক আছে। দেখুন এই যে ডেল প্লাস স্মল ডেল ইজ ইকুয়াল টু কত, মিউ ইন্টু ডেল্টা, 1/2 × মিউ ডেল্টা, 2 × মিউ ডেল্টা প্লাস 1/2 × মিউ প্লাস ডেল্টা। তাহলে আপনাকে মনে রাখতে হবে। দেখুন আমরা অনেকবার পড়লাম যে ডেল্টা অপারেটর, ডেল্টা অফ x মানটা কত, f(x + h + f -f(x)। আবার আমরা e(f(x) মানে কত বলুন জানতে, যে f(x + h), ঠিক আছে। সেখান থেকে এইটা হয়ে গেল e - f(x), আর এদিকে ডেল্টা এই দিকে অপোজিট দিকে ডেল্টা = f(x - f(x - e), আর এইটার মানটা e ইনভার্স আমরা আগেই জানলাম, সেটা 1 - e ইনভার্স। তাহলে ডেল্টা প্লাস এইটা f(x) এর মানটা কত যদি ভেঙে দেন তাহলে আলাদা ডেল্টা ইন্টু আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। সো এখানে ডেল্টার মানটা বস করে দিলে e - 1 আর এটা 1 - e। সো এখানে দেখুন এখানে +1 আর এখানে -1 কেটে যাবে, সেখানে পড়ে যাবে e - e ইনভার্স ইন্টু f(x), ঠিক আছে। তাহলে দেখুন ডেল্টা ইন্টু f(x) এর মান হয় এইটা আমরা মনে রাখতে হবে যে f(x + h মাইনাস f(x - h)। তাহলে এই যে জায়গায় হাফ আছে তাহলে এটা হচ্ছে e½ f(x), এতে পরে e⁻⁻ f(x). সো এখান থেকে আপনি পরে e⁻½ - e⁻⁻½ ইন্টু f(x), ঠিক আছে। আর মিউ ইন্টু f(x) এর মানটা কত বলুন তো, হাফ ইন্টু এখানে কী বলতো এটা সেম কিন্তু এর একটা হাফ বসে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, 1/2 × f(x + h প্লাস 1/2 × f(x - h). সো এখান থেকে পড়ে যে 1/2 × e⁻½ f(x) প্লাস e⁻½ প্লাস হবে। সো এখান থেকে মিউর মানটা হয়ে যাবে 1/2 × e⁻½ প্লাস e⁻⁻। তাহলে মিউ ইন্টু ডেল্টাটা যদি আপনি গুণ করেন, দেখুন মিউ ইন্টু ডেল্টাকে 1/2 e⁻½ প্লাস 1/2 মাইনাস e⁻½ ইন্টু e⁻½ প্লাস। সো দেখুন a প্লাস বি আর a মাইনাস বি এর ফর্মুলা কাজ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা কত, a² - b²। তাহলে a² মানে a প্লাস বি ইন্টু a² - b²।
সো এখানে ই টু দি পাওয়ার হাফ তার হোল স্কোয়ার মানে ই হবে ই টু দি পাওয়ার মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু -1। সো এখান থেকে আমরা পড়েছি হাফ ইন্টু ই মাইনাস ই এর পাওয়ার -1, ঠিক আছে। সো এখানে হাফ, সো এইটার মানটা দেখুন আপনার উপরে দেওয়া আছে, এইটার মানটা হচ্ছে যে ডেল প্লাস ডেল্টা। সো এখান থেকে এটা হয়ে গেলো মিউ ডেল্টা। সো ডেল প্লাস ডেল্টার মানটা হচ্ছে 2 ইন্টু মিউ ডেল্টা। সো অপশান সি ইজ দ্য কারেক্ট। সো আপনাদের যদি ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগে, যথেষ্ট পিএসসি কোশ্চেন, প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবিং পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।